ক্ষমতাসীন প্রেসিডেন্টের মৃত্যুতে নির্ধারিত সময়ের 1 বছর আগেই টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হলো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। এমন অবস্থায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। চলুন জেনে নেই ইরানের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। কোন প্রার্থী কত ভোট পেলেন, এগিয়ে কে, এবং দ্বিতীয় দফার নির্বাচনই বা কবে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানে 28 জুন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ফলাফল থেকে 2,50,00,000-এর বেশি ভোট গণনায় দেখা গেছে নির্বাচনে কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। 1 কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা জালিলি পেয়েছেন 94 লাখের বেশি ভোট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাইদ জালিলি। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচনে প্রায় 40% ভোটার উপস্থিতি ছিল, যেখানে 2021 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 48%। তবে গত মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 41%। ইরানের নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। এতে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না, কারণ সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোনো বদল আসার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকাকে বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতেই। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে গঠিত কট্টরপন্থী কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 6 জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। পরে 2 কট্টরপন্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত 4 জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করছেন। এর মধ্যে 3 জন কট্টরপন্থী এবং 1 জন তুলনামূলক সংস্কারপন্থী। জালিলি ও পেজেশকিয়ান ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অপর 2 প্রার্থী হলেন মোহাম্মদ বাগের গালিবাফ এবং মোস্তফাপুর মোহাম্মদী। তারা দুজনেও কট্টরপন্থী। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম 50% ভোট না পান, তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। নিয়ম অনুযায়ী এখন প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে সেদিনই হবে দ্বিতীয় দফার ভোট। সেই হিসেবে আগামী 5 জুলাই পেজেশকিয়ান এবং জালিলির মধ্যে হবে লড়াই। তবে ইরানে এমন এক সময়ে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যখন ভূ রাজনৈতিকভাবে বেশ আলোচনায় দেশটি। কারণ একদিকে গাজায় ইরানের মিত্রগোষ্ঠী হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা চলছে। এছাড়া পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের উপর জোরালো হচ্ছে পশ্চিমা চাপ।